a flame, you play his game. He's a fixer, toxic, you never had. Chaos is a man and you want him bad. ছিল 2004। আইকের রাজত্ব পুরা দেশ ছড়িয়ে পড়লো। চারপাশে আইকের যত অকর্ম আছে সব চলতে থাকলো। যত ইয়াবা, মাদক দ্রব্য, ড্রাগসের প্রচলন বাড়তে থাকলো। ড্রাগস নিতে 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 অনেক লোক মারা গেল। আইকে এরকম তাণ্ডব চালাতে থাকলো পুরা দেশে, এবং প্রতিদিন ড্রাগসের নেশা চলতো প্রতিটা দেশে, প্রতিটা রাজ্যে। আইকের এই ব্যবসা চলতে থাকলো, দিন দিন বাড়তেই থাকলো। এক একজন ড্রাগস নিত এবং মৃত্যুবরণ করতো ড্রাগসের মরণ ছোঁড়ে। কিন্তু এটি কি চলতেই থাকবে নাকি শেষ হবে? অবশ্যই শেষ হবে। আইকের এই মরণ ছোঁয়া এবং ড্রাগসের নেশা একে রক্ষা করতে যারা কি ফিরবে নাকি ফিরবে না, দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। ভাই ভাই আপনি ভাই কি দিন হয়েছে? কি হয়েছে? কি দিন হয়েছে আমি জানি না। কোথায়? মাটি আরে ভাই তোর কি হয়েছে? কি কথা কস না কে? এই ভাই তোর কি হয়েছে? আইনের অত্যাচার আইনের অত্যাচার ছোট মিয়া, জনগণ তো আইকের উপর খেইবে গেছে গা, কিন্তু থাম বড় মিয়া, জনগণের থামানোর জন্য আপনার কিছু বলতে হবে না, ওটা আমি দেখবো। আপনি শুধু দেখেন পোলাপান চান্দা ঠিক মতন তুলতেছে কিনা, বাকিটা আমি বুঝবো। পোলাপানের কাজ পোলাপান ঠিক মতোই করতেছে, ওই বিষয়টা আমি দেখতেছি, ওইটা তোর ভাবতে হবে না। ছোট মিয়া, তবে যাই করিস মাথা ঠান্ডা রেখে করিস। থাক, আমি গেলাম। ভাই আমার ছোট ভাই তো মারা গেছে ভাই। আইকের তো দিন দিন মাদক অনেক বৃদ্ধি পাইতেছে, মাদকের জন্য অনেক নিরহ মানুষের প্রাণ যাইতেছে। দাদা কি আসলে মারা গেছে? ওই কি কোনো ফিরে আসবো না দেশে? রাজা এখনো মরে নাই, রাজা এখনো বেঁচে আছে, রাজা ফিরবে, রাজা ফিরবে। এই চান্দা দে।
বস, আমরা সাদা ঠিক মতো করছিলাম, জন্য সেই মন ভাই মারছে আমাদের। আমার মনে হয় কি বস, সে রাজা। Like a moth to a flame, won't play his game. He's a fix of toxic in your head. Chaos is a man and you want him bad. Chaos is a man. আমার লোক হয়ে তুই মার খাই আসস, আতঙ্কের নাম আমি চলাইয়া লাইতিমু। এই কে মারছে, খোঁজ লাগা। রাজা, আইকের এবং কি বিয়ের যত ডকুমেন্টস আছে সবের ভিতরে, এবং কি নূপুরেরও। ওর নাম আসলে নূপুর ছিল না, ওর নাম ছিল ইকরা। তুই এখান থেকে সকল তথ্য পাবি। মনে যেন আপনার জন্য কেমন যেন লাগে, মন থেকে ভালোবেসে ফেলেছি। রাজা ভাই, রাজা, তোর সাথে ইন্সপেক্টর স্বাধীন দেখা করতে আইছে। তুই এখান থেকে যা। ঠিক আছে। আমি জানি তুই অনেক আগে থেকে বেঁচেছিলি। রেজা, খুন খারাপি তুই অনেক করেছস, এবার তুই আমার হাতে ধরা দে। আইকে আর বিয়ের বিচার আইন করবে। দেশের মধ্যে এত খুন, ধর্ষণ, কত কি চলতেছে, কি করতে পারছে আপনার আইন? কোথায় ছিল আপনার আইন? দেশের মধ্যে এত মাদক কারবার, মানব পাচার হচ্ছে, কি করতে পারছে আপনার আইন বলতে পারবেন? আমার লক্ষ্য যে পর্যন্ত পূর্ণ না হবে সে পর্যন্ত আমি আপনার হাতে ধরা দেব না। এখন আপনি এখান থেকে যেতে পারেন। রেজা, ছাগল ধরতে হয় চুনাতে সোম, তোকে কিভাবে ধরতে হবে সেটা আমার জানা আছে। রাজা, আইকের লোক আমাদের ডেরায় ঢুকছে। ওকে। তোরা আবারও বলতাছি, বিয়ে এবং কি আইকে কোথায়? ভাই আমি জানি না। হেই, এই রাজা, ই তো মুখ খুলতাছে না। ভাই আমি কিচ্ছু জানি না, আমি নির্দোষ ভাই। ঠিক, আর মুখ চুপ করা। আমি নির্দোষ ভাই। হেই, তোরা চুপ থাকতে কই নেই? হেই মাদার, চুপ থাকতে কই নেই তোরে আমি? এই করিম, লাশটা ফালাই দিয়া।
বস আর খোঁজ পাইছি, সে শ্যামলদিলি বস্তির করিমের সাথে থাকে। এই করিমের মাঠে ধরে নিয়া। ওকে বস, যাচ্ছি। রে আমার এলাকার থেকে আমার লোকের গায়ে হাত দে। এই, ওর নাম শুনতে চাস? বল কে সে? ওর নাম হলো রাজা। ডাক তোর লোকেরে, আমি দেখতে চাই। ওই, তোরা ওরে দেখতে চাস? ওরে দেখলে তোরা সবাই বই পাই যাবি। ওর নাম শুনলে পুরো অঞ্চল কাঁপে। এই, তোরা তারে দেখতে চাস? তারে দেখলে তোরা বসার টাইম পাবি না, খাড়ার পর মুইতে দিবি। ওই ঝড়ের গতিতে চলে, তুফানের মতো চলে। তোরা তারে দেখতে চাস? শুন, তোরা একটা সত্যি কথা বলি, দেশের ভিতরে যত মাদক, ইয়াবা, ড্রাগস সব আমি পাচার করেছি, কিন্তু সব দোষ দিছি আইকের। রেজার গার্লফ্রেন্ড নুপুরকে আমি মারাইছি, বিয়েকে আমি মারাইছি, আইকে কে। ঠিক কর, এইগুলি ঘটনা তুই করছস। এখন দেখ তোদের কি অবস্থা হয়। এই, দেখ রাজা এসে বসছে তুফানের গতিতে। রাজা, তোর কাম তুই কর, আমি একটু আসি। কিরে ভাবছিলি মরে গেছি? মরি নাই, মরি নাই, বাচ্চা আছি। এইবারের মতো চাইরে দে আমারে, তুই আর আমি মিলে ব্যবসা শুরু করবো। ব্যবসা? ব্যবসা? গ্যাং নামের কোন অস্তিত্ব রাখুন না। ব্যবসা? তুই আমার সব কাইরা নিছস, তোর সাথে আর ব্যবসা? গ্যাং নামে কোনো অস্তিত্ব রাখবো না, শেষ, গ্যাং শেষ। কেমন আছো তুমি? আমাকে একা করে চলে গিয়ে কি খুব ভালো আছো? তুমি আমার জীবনে এসেছিলে ঝড়ের মতো, আবার ঝড়ের মতো চলে গেলে। দেখো, আজ তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এখানে আমি এসেছি। তুমি তো ছিলে গ্যাং নামে কোনো নাটকের কাল্পনিক চরিত্র। তাহলে তোমাকে একটা বাস্তব কাহিনী শুনবা? FM নামে একটি জুটি ছিল। জুটিটা ছিল খুব খুনসুটে, ধরতে গেলে একটা অমজেরি।
এফ এর মিনিং হলো একটা মেয়ে, আর এম এর মিনিং হলো একটা ছেলে। এফ আর এম এ খুব ভালো একটা জুটি ছিল। হঠাৎ করে অজানা একটা ঝড় এসে পুরা লন্ডভন্ড। এম এফকে এত পরিমাণে যত্ন করত, বলার ভাই, প্রচুর পরিমাণে যত্ন করত। মনে হইতো অ্যাপ যদি না থাকে তাহলে এম এর কোনো অস্তিত্বই থাকতো না, এত পরিমাণে কেয়ার করত। কিন্তু হঠাৎ এফ এম আলাদা হয়ে গেল, এফও একা হয়ে গেল, এমও একা হয়ে গেল। কিন্তু এম হাজারবার বোঝাতে চেয়েছিল যে তাকে ছাড়া খুব অসহায়, অনেক অসহায়। কিন্তু অ্যাপ বুঝতে চায় নাই। অ্যাপ সবসময় বুঝেছিল সে নাটক করছে, অভিনয় করছে। অ্যামের মনে অনেক ইচ্ছে করে চিল্লায় বলতে, দেখা কি হবে না, দেখা কি হবে না, কিন্তু বলতে পারে না। অ্যাম সবসময় বলবে ছেড়ে যাব না, ছেড়ে যাব না, ছেড়ে যাব না, সবসময় অল টাইম বলবে। ভালো থাকো, পৃথিবী সকল ভালোবাসে। স্যার, ইন্সপেক্টর স্বাধীন আমাকে ধরতে আসছিল। আমি ওকে বলছিলাম আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাদের হাতে ধরা দেব না। এখন আপনারা আমাকে ধরতে পারেন। আমাকে ধরে নিয়ে আপনি ফাঁসি দিয়ে দেন, যেন দেশের মধ্যে আর কোনো আইকে বিয়ে রেজা না জমাতে পারে। রেজা, করিম, চুপ কর। আইনের কাজ আইনকে করতে হবে। রেজা, তুই দেশের জন্য অনেক ভালোই করছস। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোকে আইনের হাত থেকে বের করে আনা। না স্যার, আমি আর বাঁচতে চাই, আপনি আমাকে নিয়ে যান। তাহলে চল আমার সাথে।